হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিক সাজেস্টিভ কোশ্চেন সিরিজের পরবর্তী যে টপিক সেটা হলো ভেদ চ্যাপ্টারের উপর আমরা কতগুলো অঙ্ক করব, যেটা মাধ্যমিক 2024-এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথম অঙ্ক দেখে নাও কি আছে। এ ভ্যারিজাস বি কমা বি ভ্যারিজাস সি হলে প্রমাণ করো এটা। তাহলে মাথায় রাখবে সরল ভেদ বলতে কি বোঝো। আগে তোমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ। যখন দেখবে এ ভ্যারিজাস বি এরকম আকারে আছে তখন সেটাকে বলা হয় সরল ভেদ, এবং যখন দেখবে এ ভ্যারিজাস 1/b আকারে আছে তখন সেটাকে বলবে হচ্ছে ব্যস্ত ভেদ। ঠিক আছে, তার মানে এখান থেকে যদি আমরা ইকুয়াল টু দিয়ে একটা কনস্ট্যান্ট নিই তাহলে a/b ইজ ইকুয়াল টু পাবো আমরা k। তাহলে মাথায় রাখবে যখন সরল ভেদ প্রমাণ করতে হবে তাহলে দেখাতে হবে যে ওই যে দুটো ভেদ সম্পর্ক বলা হচ্ছে এ ভ্যারিজাস বি তাদের মধ্যে বাই অর্থাৎ তাদেরকে যদি আমরা অনুপাতের ফর্মে আনি অর্থাৎ a/b তাহলে কি হবে, সেটা সবসময় কনস্ট্যান্ট হবে। এবং ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি হবে, ব্যস্ত ভেদে যদি আমরা ইকুয়াল টু দিয়ে একটা k ইন্টু 1/b আনি তাহলে এখানে আসবে a গুণ b ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে মাথায় রাখতে হবে যে সরল ভেদের ক্ষেত্রে বাই আকার অর্থাৎ অনুপাতের ফর্মে আনলে সেটা কনস্ট্যান্ট হয়, এবং ব্যস্ত ভেদের ক্ষেত্রে ইনটু আকারে আনলে সেটা কনস্ট্যান্ট হয়। তাহলে এখানে দেখো যে দুটো তোমাকে প্রমাণ করতে বলে দেওয়া আছে সেই দুটো কোন ভেদ সম্পর্কে আছে, সেই দুটো সরল ভেদ, এটা আর এটা সরল ভেদে আছে। তার মানে বাই আকারে আমাদের এনে যদি আমরা কনস্ট্যান্ট প্রমাণ করতে পারি তাহলে এটা হয়ে যাবে। তাহলে তার জন্য আমাদের কি দরকার, এ ভ্যারিজাস বি বলে দিয়েছে এবং আরেকটা বলে দিয়েছে বি ভ্যারিজাস সি। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা এখানে k1b নিয়ে নিলাম, আর পরেরটার ক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু আমরা নিয়ে নিলাম হচ্ছে k2c। এবার পাশে তোমাকে লিখে দিতে হবে k1 কমা k2 ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাগুলো বারবার তোমাদের লিখতে হবে, ঠিক আছে। আমি একবার বলে দিলাম, বাদ বাকি তোমরা অবশ্যই যখন মাধ্যমিক পরীক্ষায় বসবে তখন পরীক্ষাতে যদি ভেদ করো তাহলে তোমরা লিখে নেবে। তাহলে এটাই যদি হয়, দেখো বি এর ভ্যালু k2c এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা a ইজ ইকুয়াল টু কী পাবো, k1 k2c। তাহলে a মানে আমরা এটা পেলাম, b মানে আমরা এটা পেলাম। আমরা কি করব, যে দুটো আমাদের ভেদ সম্পর্ক দিয়েছে, যেহেতু সরল ভেদ প্রমাণ করতে দিয়েছে তার মানে আমাদের বাই আকারে আমরা লিখবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই নিচে আমাদের থাকবে 3abc। অর্থাৎ এই যে ভ্যালুটা এটা যদি কনস্ট্যান্ট চলে আসে তাহলে আমরা বলতে পারবো যে তোমার এরা কি সম্পর্কে আছে, সরল ভেদে আছে। তাহলে এ এর জায়গায় মান বসিয়ে দাও k1 k2c তার কিউব, প্লাস বি এর জায়গায় মান বসিয়ে দাও k2c তার কিউব প্লাস সি কিউব বাই নিচে 3, এ মানে হচ্ছে k1 k2c ইন্টু বি মানে হচ্ছে k2c ইন্টু সি। তাহলে এটাই যদি হয় তাহলে খেয়াল করো এখানে কি আসবে, সি কিউব প্রত্যেকের মাঝে কমন নিয়ে নাও। তাহলে সি কিউব যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে k1 কিউব k2 কিউব, ঠিক আছে। এটা k1 k2 সি কিউব ছিল, সি কিউব কমন নিয়ে নিয়েছো, প্লাস এখান থেকে কি পড়ে থাকবে k2 কিউব প্লাস এখানে পড়ে থাকবে 1, কারণ ওখানে সি কিউব নিয়ে নিয়েছো। তাহলে যদি এটাই হয় বাই নিচে থাকবে দেখো 3k1 k2 স্কোয়ার সি কিউব, সি কিউব সি কিউব কেটে গেল। তাহলে বাকি দেখো এখানে যা পড়ে আছে সবগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট। মানে আমরা যদি এটাকে কে প্রাইম নাম দিই তার মানে এটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর ধ্রুবক হয়ে গেলে আমরা বলতে পারি যেই দুটো আমরা ভেদ সম্পর্ক নিয়েছিলাম সেটা ভেদ সম্পর্কটা কেমন হবে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা ভেদ সম্পর্ক হবে সরল ভেদ। ঠিক আছে, কারণ আমরা বাই আকার নিয়েছিলাম, এই দুটোর বাই আকার নিয়ে দেখলাম ধ্রুবক চলে আসছে, আর ধ্রুবক আসলেই সেটা কি হয়ে যাবে, সরল ভেদে আছে। নেক্সট পরবর্তী আমাদের যে 2 নম্বর কোশ্চেনটা দেওয়া হয়েছে, দেখো 1/x মাইনাস 1/y ভ্যারিজাস যদি 1/x মাইনাস ওয়াই হয় তাহলে দেখাতে বলেছে এইটা। তাহলে যেটা আমাদের দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ শুরু করি। তাহলে 1/x মাইনাস 1/y ভ্যারিজাস 1/x মাইনাস ওয়াই দেওয়া আছে। যদি এদিকে লসাগু করি তাহলে এখানে এক্স ওয়াই হবে। আচ্ছা, ভ্যারিজাস চিহ্ন উঠে গিয়ে আমরা এখানে মনে করো ভ্যারিজাস চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে কে নিয়ে নিলাম, পাশে লিখে দেবো কে ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে নেবে। ঠিক আছে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক বা কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। তাহলে এক্স ওয়াই যদি লসাগু নাও তাহলে কি আসবে, ওয়াই মাইনাস এক্স, কারণ এক্স এক্স কেটে যাবে থাকবে ওয়াই, ওয়াই ওয়াই কেটে যাবে থাকবে এক্স, আর এখানে থাকবে হচ্ছে তোমার কে বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটাই যদি হয় তাহলে দেখো ওয়াই মাইনাস এক্স আছে আর এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখানে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, মানে ওয়াই মাইনাস এক্স ছিল মাইনাস কমন নেওয়ার জন্য ঘুরে গেল, বাই এক্স ওয়াই ইকুয়াল টু কে বাই এক্স মাইনাস ওয়াই।
তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু আকারে থাকলে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো মাইনাস এক্স মাইনাস ওয়াই, ক্রস মাল্টিপ্লিকেশন হলো কে ইন্টু এক্স ওয়াই। ঠিক আছে, মাইনাসটাকে ওদিকে নিয়ে যাচ্ছি আমরা, তাহলে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স ওয়াই। ঠিক আছে, মাথায় রাখবে কেন মাইনাস নিয়েছিলাম, কারণ আমরা মাইনাস কমন নিয়ে এটাকে ঘুরিয়ে দিয়েছিলাম, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই করেছিলাম। তাহলে আমাদের থাকলো এটা। যদি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি আসবে বি স্কোয়ার, আর ওদিকে থাকবে মাইনাস কে এক্স ওয়াই। এর পরের লাইনটা যদি আমরা এখানে করি তাহলে টু এক্স ওয়াইকে ওদিকে যদি নিয়ে যাই আমরা, ঠিক আছে, তাহলে আমাদের কাছে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওদিকে টু এক্স ওয়াই গেলে প্লাস হয়ে যাবে কারণ মাইনাস ছিল, আর এদিকে মাইনাস আগে থেকেই কে এক্স ওয়াই ছিল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু মাইনাস কে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর দেখো ইকুয়াল টু, আর এইটা যেহেতু কনস্ট্যান্ট কারণ টু মাইনাস কেটা কনস্ট্যান্ট, তাহলে ইকুয়াল টু আর এটা উঠে গিয়ে কী হয়ে যাবে ভ্যারিজাস, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস কী হয়ে যাবে এক্স ওয়াই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবে ইকুয়াল টু আর যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে ওইটা উঠে গিয়ে ভ্যারিজাস চিহ্ন চলে আসবে। পরবর্তী দেখো 3 নম্বর কোশ্চেনটি কি বলা হয়েছে, ওয়াই দুটি চলের সমষ্টির সমান। ঠিক আছে, তার মানে ওয়াই হচ্ছে একটা চল যেটা দুটো চলের সমষ্টির সমান, আমরা এ বি ধরে নিলাম। বলছে যার মধ্যে একটি এক্স চলের সাথে সরল সম্পর্কে আছে, অর্থাৎ এ ভ্যারিজাস কি হবে এক্স কারণ সমানুপাতিক, এবং যার মধ্যে অপরটি বলেছে এক্স চলের সাথে ব্যস্ত ভেদে, তাহলে বি যেটা অপর সেটা এক্স চলের সাথে কি আছে ব্যস্ত ভেদে আছে। এবার তোমাকে বলা হয়েছে এক্স এবং ওয়াইয়ের মানগুলো যদি এটা হয় তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু আমরা কি বসাতে পারি কে ওয়ান এক্স, এবং বি ইজ ইকুয়াল টু আমরা কি বসাতে পারি কে টু বাই এক্স। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স। ঠিক আছে, কারণ ওয়াই ইজ ইকুয়াল টু কী ছিল এ প্লাস বি। তাহলে আমাদের কাছে আপাতত সমীকরণ হচ্ছে এটা। তাহলে এই সমীকরণে যদি আমরা মান বসিয়ে দিই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এবং ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এবং ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান যদি বসানো হয়, তাহলে খেয়াল করো এখানে বসালে ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ান, আর এখানে কে ওয়ান ইন্টু এক্সের ভ্যালু কত ওয়ান, প্লাস কে টু বাই এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে আমরা পেলাম কে ওয়ান প্লাস কে টু মানে হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন পেলাম। আবার যদি আমরা সেম এই ফর্মুলাতে আমরা যদি ওয়াই ফাইভ এবং এক্স থ্রি বসিয়ে দিই, ঠিক আছে, এক্স থ্রি আর ওয়াই ফাইভ বসিয়ে দিই, তাহলে কী হবে ফাইভ ইজ ইকুয়াল টু হয়ে যাবে কে ওয়ান ইন্টু থ্রি প্লাস কে টু বাই থ্রি। তাহলে এখান থেকে যদি লসাগু নিয়ে নাও তাহলে 3 লসাগু নিয়ে কি হয়ে যাবে এখানে হয়ে যাবে থ্রি কে ওয়ান, আচ্ছা 3 3 এখানে 9 হয়ে যাবে কারণ লসাগু নিচ্ছ তুমি, তাহলে 9 কে ওয়ান প্লাস কে টু, আর এদিকে থাকবে 5, তাহলে আমাদের আসলো 9 কে ওয়ান প্লাস কে টু ইজ ইকুয়াল টু 5 3 15। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার আমাদের কাজ কি হবে 1 আর 2 ইকুয়েশন সলভ করে, 1 আর 2 ইকুয়েশন সলভ করে আমরা কি করব কে ওয়ান এবং কে টুর মান বের করব। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা অপনয়ন করি তাহলে অপনয়ন করলে কি হবে আমাদের প্রথমটা কি ছিল কে ওয়ান প্লাস কে টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর এখানে ছিল 9 কে ওয়ান প্লাস কে টু ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, তাহলে যদি চিহ্ন চেঞ্জ করে দিই আমরা মাইনাস মাইনাস এখানেও মাইনাস, তাহলে এটা কেটে যাবে। তাহলে একটা কে ওয়ান থেকে 9টা কে ওয়ান যদি বাদ দিই তাহলে কটা থাকবে মাইনাস 8টা কে ওয়ান, আর 1 থেকে মাইনাস 1 আর মাইনাস 15তে কত হবে মাইনাস 16, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কে ওয়ান মানে আমাদের কাছে থাকবে 2 কারণ 16/8 মানে হচ্ছে 2। তাহলে কে ওয়ান যদি 2 হয় তাহলে আমরা জানি হচ্ছে কে ওয়ান প্লাস কে টু মিলে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে কে টু আমাদের কাছে কত থাকবে মাইনাস ওয়ান মাইনাস কে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মানে আমাদের কাছে থাকবে মাইনাস থ্রি। তাহলে কে ওয়ানের ভ্যালু আমরা পেলাম হচ্ছে 2 এবং কে টুর ভ্যালু আমরা পেলাম কত মাইনাস থ্রি। ঠিক আছে, আমরা কি করলাম প্রথম কাজ হলো আমরা ওয়াইকে দুটো চল এ বি দিয়ে ধরলাম, এ হচ্ছে এক্সের সাথে সরল ভেদে এবং বি এক্সের সাথে ব্যস্ত ভেদে, সেখান থেকে এ এবং বি এর কে ওয়ান কে টু ভেদ ধ্রুবক এখানে পাশে লিখে দেবে। তাহলে ওয়াই এর সম্পর্ক এক্স দিয়ে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, কে ওয়ান কে টু, যেখানে কে ওয়ান কে টুর ভ্যালু আমরা কী করলাম মানগুলো যেগুলো আমাদের দেওয়া ছিল এক্স আর ওয়াই সেখান থেকে আমরা কে ওয়ান কে টুর ভ্যালু বের করলাম। এবার আমরা যদি কে ওয়ান কে টুর ভ্যালু এখানে বসিয়ে দিই তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, যদি কে ওয়ান কে টুর ভ্যালু এখানে বসিয়ে দিই তাহলে আমাদের ইকুয়েশন কেমন দাঁড়াবে, ইকুয়েশনটা দাঁড়াবে ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়ানের ভ্যালু আমাদের কাছে কত এসছে 2, তাহলে 2x প্লাস কে টু আমাদের ভ্যালু কত এসছে কে টু ভ্যালু এসছে আমাদের মাইনাস 3/x, তাহলে আমাদের y ইজ ইকুয়াল টু আসবে 2x মাইনাস 3/x।
ঠিক আছে, তাহলে এটা আসলো। এবার তোমাকে বলা হয়েছে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী, তাহলে এটাই তো এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবার যদি তোমরা এটাকে আরও ক্যালকুলেশন করতে চাও তাহলে এখানে এক্স লসাগু নিয়ে নেবে, আর যদি না করতে চাও তাহলে এটাই উত্তর রেখে দেবে, ওয়াই ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3/x। পরবর্তী যে ভেদ সম্পর্কটি অর্থাৎ ভেদে কোশ্চেনটি দিয়েছে সেটি হলো এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি যদি হয় তবে প্রমাণ করো এ প্লাস বি প্লাস সি ভ্যারিজাস ওটা। তাহলে এ ভ্যারিজাস বি দেওয়া আছে আর একটা দেওয়া আছে বি ভ্যারিজাস সি। যখনই দেখবে যে বি বি কমন আছে তাহলে এ ইজ ইকুয়াল টু একটাতে ধরবে k1b আর বি ইজ ইকুয়াল টু একটাতে ধরবে k2c। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু যদি এখানে বসিয়ে দাও তাহলে এ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে k1 k2c। এবার যদি আমরা জানি এখানে সরল ভেদ প্রমাণ করতে হলে বাই আকার আমাদের কি আসবে কনস্ট্যান্ট। তাহলে আমরা কি করব, অতএব এ প্লাস বি প্লাস সি বাই দিয়ে রুট ওভার যা ছিল আমাদের কাছে রুট ওভার এ বি প্লাস রুট ওভার বি সি প্লাস রুট ওভার সি এ, এটা ইজ ইকুয়াল টু কী হবে, এ এর ভ্যালু হচ্ছে k1 k2c প্লাস বি এর ভ্যালু হচ্ছে k2c প্লাস সি বাই রুট ওভার এ বির ভ্যালু কী হবে, এ আর বি গুণ হয়ে যাবে, তাহলে কী হবে k1 k2c ইন্টু k2c প্লাস বি আর সি এর ভ্যালু যদি বি হয়, বি মানে কী হবে, বি মানে হচ্ছে k2c ইন্টু সি প্লাস রুট ওভার সি ইন্টু এ এর ভ্যালু কী হবে k1 k2c। তাহলে এটাই যদি হয় তাহলে সি কমন নিলে k1 k2 প্লাস k2 প্লাস 1 বাই নিচে দেখো কি আসবে, নিচে দেখো প্রত্যেকটা রুটের মাঝেই সি স্কোয়ার আসবে। তাহলে সি স্কোয়ারটাকে যদি মানে রুট k1 k2 স্কোয়ার সি স্কোয়ার, পরেরটাতে আসবে k2 সি স্কোয়ার প্লাস পরেরটাতে আসবে k1 k2 সি স্কোয়ার। দেখো প্রত্যেকটার মধ্যে সি স্কোয়ার আসছে, তাহলে আমরা জানি স্কোয়ারকে যদি আমরা বাইরে বের করে দিই তাহলে আমাদের কি আসবে, সি শুধু বাইরে থাকবে, তাহলে এখানে থাকলো সি উপরে k1 k2 প্লাস k2 প্লাস 1, আর পরে যদি আমরা সি বাইরে বের করে দিই তাহলে থাকবে রুট ওভার k1 k2 স্কোয়ার প্লাস রুট ওভার k2 প্লাস রুট ওভার k1 k2। তাহলে দেখো প্রত্যেকটা থেকে সি স্কোয়ার বেরিয়ে সিকে আমরা কি করেছি কমন নিয়ে নিয়েছি, সি কেটে গেল, সবগুলো কে দিয়ে থাকলো, তার মানে এটাকে আমরা লিখতে পারি ধ্রুবক, কারণ এটাকে নতুন একটা নাম যদি তোমরা দিয়ে দাও তাহলে কে প্রাইম, তাহলে ধ্রুবক যেই হয়ে গেল, তাহলে ধ্রুবক যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে যে সম্পর্কটা আমরা নিয়েছিলাম অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এটা সরল ভেদ হবে কার সাথে, রুট এ বি প্লাস রুট বি সি প্লাস রুট সি এ। ঠিক আছে, তাহলে এটা কী হবে, সরল ভেদ হবে প্রমাণিত। নেক্সট পরের যে কোশ্চেন করা হচ্ছে সেখানেও দেখো এ ভ্যারিজাস বি বি ভ্যারিজাস সি যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে, এটা সেম কোশ্চেন আমাদের, তাহলে আমাদের দুটো জিনিস আমাদের আগে থেকেই বের করে নিতে হবে। যেহেতু বি বি সেম আছে তাহলে এ ইজ ইকুয়াল টু এখানে ধরবে k1b এবং বি ইজ ইকুয়াল টু এখানে ধরবে k2c। বি এর ভ্যালু যদি এখানে বসিয়ে দাও তাহলে এ ইজ ইকুয়াল টু কী পাবে k1 k2c। ঠিক আছে, তার মানে এবার আমরা কি করব, যেহেতু সেম প্রসেস আমাদের কি করতে হবে, সরল ভেদ প্রমাণ করতে হবে, তাহলে আমরা কি করব, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা ভ্যালু বের করব। ঠিক আছে, তাহলে ভ্যালু যদি বের করি তাহলে আমরা মান বসিয়ে দেবো, যদি মান বসাই আমরা তাহলে এ কিউব কী হবে k1 k1 একবারে করে দিচ্ছি k1 কিউব k2 কিউব। ঠিক আছে, এ মানে k1 k2 আর সি কিউব ইন্টু বি কিউব কী হবে, বি মানে হচ্ছে k2 কিউব সি কিউব প্লাস এখানে আসবে বি এর ভ্যালু, তাহলে এখানে আসবে k2 কিউব সি কিউব ইন্টু থাকবে সি কিউব, দেখো প্লাস এখানে থাকবে সি কিউব ইন্টু এই মানে হচ্ছে k1 কিউব k2 কিউব আর একটা আছে সি কিউব বাই নিচে মান বসানোটা ভালো করে দেখবে, প্রত্যেকটার কিউব আমরা ইন্টু ইন্টু আকারে নিয়েছি। ঠিক আছে, এবং এ বি সি এর জায়গায় আমরা বসালাম k1 k2 সি ইন্টু বি মানে হচ্ছে k2c ইন্টু সি মানে তো সি, আর এখানে আসবে এ কিউব মানে k1 কিউব k2 কিউব সি কিউব প্লাস পরেরটাতে আসবে k2 কিউব সি কিউব প্লাস লাস্টেরটা সি কিউব থেকে যাবে, এ বি সি কিউব আমরা নিলাম। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করো ইকুয়াল টু
প্রত্যেকটাতে দেখো সি কিউব সি কিউব, এখানেও দেখো সি কিউব সি কিউব, এখানেও সি কিউব সি কিউব, তাহলে সি 6 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে K1 কিউব, আর এখানে K2 কিউব K2 কিউব, তাহলে K2 কটা হলো 6টা, প্লাস এখানে কটা থাকবে, এখানে পড়ে থাকবে K2 কিউব, প্লাস এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে K1 কিউব আর K2 কিউব, ঠিক আছে, বাই নিচে দেখো আমরা লিখতে পারবো K1 K2 স্কোয়ার সি কিউব ইন্টু, এখান থেকে আমরা কি করলাম সি কিউব কমন নিয়ে নিলাম, তাহলে সি কিউব যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে K1 কিউব K2 কিউব, প্লাস পরেরটাতে পড়ে থাকবে K2 কিউব প্লাস 1। তাহলে দেখো সি তিনটে 6টা, আর এখানকার 6টা কেটে গেল, তাহলে আমরা আমাদের কাছে যা পড়ে থাকছে সবগুলো কে দিয়ে, তার মানে আমরা কি লিখতে পারি কে ড্যাশ, মানে এটা কি হয়ে যাবে কে ড্যাশ মানে হচ্ছে ধ্রুবক, আর যেই ধ্রুবক হয়ে গেল আমরা বলতে পারবো এই দুটো কি সম্পর্কে আছে, সরল ভেদ সম্পর্কে আছে, অর্থাৎ এ কিউব প্লাস, অর্থাৎ আমাদের সরল ভেদ সম্পর্কে আছে, তাহলে আমরা লিখতে পারবো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাস এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে। আমি ওকে এই জায়গায় ডাইরেক্ট ভ্যালু বসিয়েছি, অর্থাৎ স্টেপ জাম্প করেছি, তোমরা চাইলে আস্তে আস্তে অঙ্কটা করতে পারবে। কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি যথাযথ উত্তর দিয়ে দেবো। নেক্সট দেখো পরের কোশ্চেনটি কী বলা হচ্ছে, যদি 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমির ধান কাটেন, তবে কতজন কৃষক 18 বিঘা জমির ধান 9 দিনে কাটবেন, ঠিক আছে। তাই তোমাকে কৃষক সংখ্যা বের করতে বলেছে, তাহলে এটা আমরা ছোটোবেলায় ঐকিক নিয়মে করেছি, কিন্তু এখানে ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখাতে বলেছে। তাহলে আমরা কি করলাম ঐকিক নিয়মের মতো সাজিয়ে নিলাম, তাহলে ঠিক আছে। তাহলে এখানে দিন, এখানে লিখলাম বিঘা অর্থাৎ জমি, ঠিক আছে, আর এখানে লিখলাম হচ্ছে জন বা কৃষক, যে এটা লিখবে সময়, জমি এবং কৃষক, আমরা সিম্পলভাবে লিখলাম। তাহলে 12 দিনে 10 বিঘা জমি চাষ করতে 5 জন কাজে লাগছে। এবার বলছে 18 বিঘা জমি চাষ করতে 9 দিনে কাটতে কতজন কৃষক লাগবে। তো আমরা মনে করো দিনকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, মানে এ মানে আমরা দিন সংখ্যা লিখলাম, ঠিক আছে, ধরে নিচ্ছি ধরি এ মানে দিন সংখ্যা, বি মানে আমরা ধরে নিচ্ছি বিঘা মানে জমির পরিমাণ, আর সি মানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কৃষক, ঠিক আছে, কৃষক সংখ্যা জন, আর বি মানে আমরা ধরে নিচ্ছি জমির পরিমাণ। তাহলে এই তিনটা আমরা ধরে নিলাম। এবার খেয়াল করো সম্পর্ক কি, ছোটোবেলায় যেরকম করতাম বিঘাকে মনে মনে ঢেকে দাও, তাহলে দিন এবং জনের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি দিন বিঘাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি বি দিয়ে, ঠিক আছে, জনকে সি দিয়ে এবং দিনকে এ দিয়ে। তাহলে এ আর সি এর মধ্যে কেমন সম্পর্ক, এ আর সি এর মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। জন আর দিনের মধ্যে কি সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক, এবং বি এবং সি এর মধ্যে দিনকে স্থির রাখো, তাই 10 বিঘা জমি চাষ করতে 5 জন লাগছে, 18 বিঘা জমি চাষ করতে বেশি জন লাগবে, তাহলে এটা সরল সম্পর্ক, তাহলে বি ভ্যারিজাস সি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব সি ভ্যারিজাস 1/a, তাহলে সি এখানে চলে যাবে, এ নিচে নেমে যাবে, এবং এটাকে ঘুরিয়ে আমরা লিখতে পারবো সি ভ্যারিজাস বি। এবার দেখো যৌগিক ভেদের উপপাদ্য যদি প্রয়োগ করি, তাহলে সি যদি 1/a এর সাথে ভ্যারিজাস হয় এবং সি যদি বি এর সাথে ভ্যারিজাস হয়, তাহলে তাদের গুণফলের সাথেও ভ্যারিজাস হবে, অর্থাৎ যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী সি ভ্যারিজাস 1/a ইন্টু বি। তাহলে এখান থেকে সি ইজ ইকুয়াল টু আমরা কে বি বাই এ পেয়ে যাব, কারণ এটা ওঠার জন্য কে আসলো আর বি বাই এ ছিলই, ঠিক আছে। তাহলে আমরা পেলাম এ সি ইজ ইকুয়াল টু কে বি, এটা আমাদের সমীকরণ, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। এবার প্রত্যেকটা ভ্যালু আমরা বসাবো। দেখো প্রথমে এ এর ভ্যালু কত 12, বি এর ভ্যালু কত 10, সি এর ভ্যালু কত 5, তাহলে এ ইজ ইকুয়াল টু 12, বি হচ্ছে 10 আর সি হচ্ছে 5। তাহলে আমরা যদি বসিয়ে দিই 1 নম্বর সমীকরণে, তাহলে এখানে যদি বসাই তাহলে 12 ইন্টু 5 ইজ ইকুয়াল টু কে ইন্টু 10, তাহলে 12 5-এ আমরা পেলাম কত, 12 5-এ পেলাম 60, আর এদিকে পেলাম কে ইন্টু 10, তাহলে 0 0 কেটে দিলাম, আমরা কে এর ভ্যালু কত পেয়ে গেলাম 6। তাহলে কে এর ভ্যালু যেই 6 পেয়ে গেলাম, পরবর্তী স্টেপে আমাদের দরকার আমরা সি এর ভ্যালু বের করব। তাহলে আমাদের কাছে পরবর্তী স্টেপে কী আছে, এ এর ভ্যালু আমাদেরকে দেখো কত দেওয়া আছে 9, বি এর ভ্যালু আমাদের কাছে কত দেওয়া আছে 18, এবং কে এর ভ্যালু আমরা একটু আগেই পেলাম কত 6।
তাহলে এটাই যদি পাওয়া যায় তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণে, অর্থাৎ 9 ইন্টু সি সমান সমান কে মানে হচ্ছে 6 ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 18, তাহলে সি এর ভ্যালু কত হবে 6 ইন্টু 18/9, 9 দিয়ে কাটাকুটি করলে 9 দুগুণে 18, তাহলে সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 12। তাহলে আমরা আমাদের যেটা উত্তর দরকার ছিল যে কতজন কৃষক লাগবেন, তাহলে 12 জন কৃষক লাগবেন, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, 12 জন কৃষক লাগবেন। আশা করি তোমরা ভেদ চ্যাপ্টারটি ভালো করে বুঝতে পারছো। যদি চ্যাপ্টারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে দিও, যাতে সবার আগে আপডেট তোমরা পেয়ে যাও। এবং এরকমই কন্টেন্ট পেতে হলে তোমাদের ভাই বোন দাদা যারা চেনা পরিচিত যারা আছে তাদেরকেও আমার চ্যানেলটি সাজেস্ট করতে পারো, কারণ এখানে তোমাদের এরকমই কন্টেন্ট দেওয়া হবে, ভালো ভালো কন্টেন্ট। পরের কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, 1/x + 1/y ভ্যারিজাস 1/x + y হলে দেখাতে বলেছে y ভ্যারিজাস x। তাহলে আমরা এরকম অঙ্ক মাইনাস দিয়ে করলাম, তখন সেখানে অন্য দিয়েছিল, এটা প্লাস দিয়ে করছি আমরা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, লসাগু নিয়ে নেব x y, তাহলে এখানে থাকবে y + x, কারণ x x কেটে যাবে y, y y কেটে যাবে x, ইকুয়াল টু এখানে থাকবে k/x + y। কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে কি হবে, x + y আর x + y দুটো মিলে স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে থাকবে হচ্ছে k × xy। ঠিক আছে, তাহলে এটাই যদি হয় x + y তার স্কোয়ার ইকুয়াল টু k × xy, তাহলে আমরা কী করবো, এক্স ওয়াইকে নিচে নামিয়ে দেবো। অর্থাৎ আমরা এইভাবে করব যে x + y তার স্কোয়ার বাই নিচে কি থাকলো, বাই নিচে থাকলো হচ্ছে তোমার শুধু থাকলো xy। ঠিক আছে, আর এদিকে থাকবে শুধু k, এর নিচে কিছু নাই, k এর নিচে কিছু নাই, মানে থাকবে হচ্ছে 1। আচ্ছা, এখান থেকে আমরা যদি তোমার x + y হোল স্কোয়ার আছে আমাদের কাছে, আমরা যদি x - y হোল স্কোয়ার চাই, তাহলে দেখো খেয়াল করো, আমরা যদি মনে মনে ভাবো x - y হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে x - y হোল স্কোয়ারের সূত্র কী হবে, a + b তার হোল স্কোয়ার -4ab। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে যদি x + y তার হোল স্কোয়ার লাগে, তাহলে x + y তার হোল স্কোয়ারের বদলে আমরা কি বসাতে পারি, k × xy। তাহলে আমরা এখানে k × xy বসালাম -4xy, মনে মনে ভাবো xy কমন নিয়ে নিলাম, তাহলে xy যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে k - 4। ঠিক আছে, xy কমন নিলে k - 4। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনটার কোনো দরকার পড়ছে না, আমরা এই লাইনটা আপাতত মিটিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে x - y হোল স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমরা যদি এই দুটোকে বাই করে দিই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমাদের কাছে থাকবে x + y তার হোল স্কোয়ার বাই নিচে x - y তার হোল স্কোয়ার। এই দুটোকে যদি আমরা 1 আর 2কে মনে করো এটা হচ্ছে 2 নম্বর আর এটা হচ্ছে 1 নম্বর, তাহলে আমরা যদি 1/2 করে দিই তাহলে কি পাচ্ছি আমরা, এটা ইকুয়াল টু ওদিকে আমাদের কি ছিল k × xy বাই নিচে এখানে থাকবে হচ্ছে xy × k - 4। ঠিক আছে, তাহলে xy কেটে গেল। তাহলে যদি আমরা স্কোয়ার উঠিয়ে দিয়ে দিকে, তাহলে x + y বাই x - y আমাদের এদিকে থাকবে হচ্ছে √k/k - 4। যেহেতু এটা কনস্ট্যান্ট আমরা নতুন একটা নাম নিতে পারি, তাহলে x + y বাই x - y নতুন একটা নাম নিলাম k ড্যাশ। যদি আমরা এখানে যোগ ভাগ করি তাহলে যোগ ভাগ করলে আমাদের কি আসবে, x + y প্লাস x - y বাই নিচেও সেম x + y মাইনাস x মাইনাসে প্লাস y ইজ ইকুয়াল টু k ড্যাশ +1 বাই k ড্যাশ -1, কারণ এর নিচে কিছু ছিল না 1। যোগ ভাগ মানে কি, এটার সাথে এটা যোগ, ওই জন্য প্লাস দিয়ে x - y করেছি, আর মাইনাস করার জন্য মাইনাস থাকলে -x আর মাইনাসে প্লাস y। দেখো কি কি কাটছে, এখানে y কেটে গেল, এখানে x কেটে গেল, থাকলো 2x/2y ইজ ইকুয়াল টু এটা নতুন একটা নাম দিলাম k ডবল ড্যাশ। যদি এটাই হয় তাহলে 2 কেটে যাবে, তাহলে আমরা বলতে পারবো y ওদিকে চলে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু k ডবল ড্যাশ y। তাহলে আমরা এখান থেকেই বলতে পারবো x ভ্যারিজাস y, কারণ k ডবল ড্যাশ উঠে গিয়ে x ভ্যারিজাস y আর y ভ্যারিজাস x একই জিনিস। ঠিক আছে, তাহলে এটাই আমাদের চলে এলো x ভ্যারিজাস y, সেটা মানেই আমরা লিখতে পারবো y ভ্যারিজাস x। এখান থেকেই আমরা লিখতে পারবো x ভ্যারিজাস y, আর এটা মানেই হচ্ছে y ভ্যারিজাস x। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে আমরা দুটো কোশ্চেন পরপর লিখেছি, অর্থাৎ 7 নম্বর কোশ্চেনটা যেটা আছে x ভ্যারিজাস y y ভ্যারিজাস z হলে প্রমাণ করো, এটা তোমরা কি করবে, এটা তোমাদের কি থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তার মানে তোমরা বাড়িতে এইটা প্র্যাকটিস করে নেবে নিজে, আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি করে দেবো। ঠিক আছে, পরের ভিডিওতে। নেক্সট পরের কোশ্চেনটা দেখো, a + b ভ্যারিজাস √ab যদি হয়, তাহলে এর আগে যেরকম আমরা অঙ্ক করলাম সেরকমই এই অঙ্কটাও।
তাহলে আমরা কি করব, a প্লাস বি ভ্যারিজাস চিহ্ন উঠিয়ে আমরা কি করে দেবো, এখানে একটা কে নিয়ে আসবো আর রুট এ বি। আমি কিন্তু বারবার কে অশূন্য ভেদ ধ্রুবক লিখছি না, তোমরা অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। তাহলে এটাই যদি হয় তাহলে রুট এ বিকে নিচে নামিয়ে দাও, তাহলে a প্লাস বি বাই রুট এ বি ইজ ইকুয়াল টু আমাদের কাছে কি থাকবে পরে কে। তাহলে আমরা যদি এটা নাও করি তাহলে আমরা কি লিখব, এখানে আমরা লিখতে পারবো রুট এ তার স্কোয়ার, কারণ এ কে লেখা যায় রুট এ তার স্কোয়ার প্লাস এখানে লেখা যায় রুট বি তার স্কোয়ার, আর এদিকে থাকবে কে রুট ওভার এ বি। যদি এটাই দরকার হয়, কেন আমরা করলাম, কারণ এখানে আমরা এরকম ফর্মে আনতে চাইছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে রুট এ ইন্টু রুট বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইজুয়াল টু এদিকে থাকবে হচ্ছে কে রুট ওভার এ বি। যদি এইটাকে ওই পারে নিয়ে যায়, আর মনে রাখবে রুট এ ইন্টু রুট বিকে আমরা রুট এ বি লিখতেই পারি, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো রুট এ প্লাস রুট বি তার স্কোয়ার ইজুয়াল টু এটা ওই পারে গেল, তাহলে কে রুট এ বি প্লাস এখানে আসবে টু রুট এ বি, ঠিক আছে। আবার বলছি কি করলাম, এ কে আমরা রুট এ তার স্কোয়ার লিখলাম এবং বি কে রুট বি তার স্কোয়ার লিখলাম, কারণ রুটের স্কোয়ার রুট উঠে গিয়ে এই থাকবে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর ওদিকে কে রুট এ বি থাকলো, টু এ বিটা ওদিকে গিয়ে প্লাস টু রুট এ বি কেন হয়ে গেল, কারণ এ আর বি যদি রুট আলাদা থাকে, গুণ থাকলে রুট একসাথে আমরা লিখতেই পারি। তাহলে এটাই যদি হয় তাহলে আমরা কি বলবো, প্লাসের স্কোয়ার করলাম, এবার আমরা প্লাস দরকার, প্লাস পেয়ে গেছি আমরা, এবার কি করবো আমরা মাইনাস বের করে নেব। তাহলে মাইনাসের ক্ষেত্রে আমাদের সূত্র কি আসবে, অতএব রুট ওভার এ মাইনাস রুট বি তার স্কোয়ার যদি আমরা বের করতে চাই, তাহলে সূত্র কি, রুট এ প্লাস রুট বি তার স্কোয়ার মাইনাস ফোর রুট এ ইন্টু রুট বি, ঠিক আছে। এবার দেখো খেয়াল করো, এটাই রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ারের জায়গায় আমরা এটা বসাতেই পারি। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কে রুট এ বি প্লাস টু রুট এ বি, আর এটাকে আমরা লিখতে পারি মাইনাস ফোর রুট এ বি, ঠিক আছে, মাইনাস ফোর রুট এ বি লিখতেই পারি। আমরা কি করলাম, এখানে এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, তাহলে আমাদের কি পড়ে থাকলো, আমাদের পড়ে থাকলো কে রুট এ বি, আর 2 থেকে 4 বার দিলে মাইনাস টু রুট এ বি, ঠিক আছে, এটা থাকলো। তাহলে আমরা এটা বাই এটা যদি এটাকে 1 নম্বর দিই এবং এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে 1/2 করে পাই, আমরা কি পাবো, রুট এ প্লাস রুট বি তার স্কোয়ার বাই রুট এ মাইনাস রুট বি তার স্কোয়ার, আর ওদিকে থাকবে ওটা, এদিকে আমাদের কি থাকবে, কে রুট এ বি প্লাস টু রুট এ বি বাই নিচে থাকবে কে রুট এ বি মাইনাস টু রুট এ বি, ঠিক আছে। তাহলে যদি রুট এ বি কমন নিয়ে নাও, রুট এ বি কমন নিয়ে নাও, তাহলে থাকবে কে প্লাস টু, আর পরের রুট এ বি যদি কমন নিয়ে নাও তাহলে থাকবে হচ্ছে কে মাইনাস টু, তাহলে রুট এ বি কেটে যাবে। এবার আমরা যদি স্কোয়ার উঠিয়ে দিই তাহলে আমরা বলতে পারি রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি ইকুয়াল টু, যদি এটা স্কোয়ার উঠিয়ে দিই তাহলে এদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে কে প্লাস টু বাই কে মাইনাস টু, আর এটাকে যদি আমরা কে ড্যাশ ধরি তাহলে আমাদের রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি, এটা ইজ ইকুয়াল টু কে ড্যাশ মানে কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকেই বলতে পারবো অতএব রুট এ প্লাস রুট বি ভ্যারিজাস রুট এ মাইনাস রুট বি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এই লাইনটা লিখেই দিই, এ প্লাস বি বাই রুট ওভার এ মাইনাস রুট বি তার স্কোয়ার লিখতেই পারি, কারণ দুটো স্কোয়ার ছিল, তাহলে বা এখানেও বা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আমাদের আজকের টপিকের শেষ অঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবছর মাধ্যমিকের জন্য এই পরের যে কোশ্চেনটা, অর্থাৎ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখে নাও এটা কীভাবে করতে হয়। এক্স প্লাস জেড ভ্যারিজাস ওয়াই আছে, তাহলে আমরা কি করব, এখান থেকে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু কিছু একটা ধরে নেবো, ঠিক আছে। এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু কিছু একটা ধরে নিচ্ছি কে ওয়ান ওয়াই, এবং এটাকে ওয়াই প্লাস জেডকে কিছু একটা ধরে নিচ্ছি কে টু এক্স, যেখানে কে ওয়ান কে টু ভেদ ধ্রুবক। এবার ওয়াইটাকে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে এক্স প্লাস জেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু এখানে থাকবে কে ওয়ান, আর এখানে ওয়াই প্লাস জেড বাই এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে কে টু। এবার যদি আমরা যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে দেখো নিচের হর এটা লবের সাথে যোগ হয়ে যাবে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড
বাই নিচে ওয়াই থাকবে, আর এদিকে থাকবে শুধু k1 প্লাস ওয়ান। কারণ কি, k1-এর নিচে কি ছিল, k1-এর নিচে ছিল 1, তাহলে k1 প্লাস ওয়ান যোগ ভাগ প্রক্রিয়া করলাম। এখানেও কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বাই নিচে থাকবে এক্স, আর এখানে থাকবে হচ্ছে k2 প্লাস ওয়ান। তাহলে এটাই যদি হয় তাহলে আমরা কি করব, আমরা এই ইকুয়েশনটার নাম্বার দেব মনে করো 1 নাম্বার, আর এই ইকুয়েশনটার নাম্বার দেবো হচ্ছে 2 নাম্বার। এবার কি করব, আমরা 1/2 করে নেব। তাহলে 1/2 যদি করি তাহলে দেখো এটা বাই এটা করা হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যাবে। তাহলে আমাদের কাছে পড়ে থাকবে তোমার, আচ্ছা আমি এভাবে করেই দেখাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই, বাই নিচে কি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স, আর ওদিকে থাকবে হচ্ছে k1 প্লাস ওয়ান বাই এখানে থাকবে হচ্ছে k2 প্লাস ওয়ান। তাহলে এটাই যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যাবে, এক্স উপরে উঠে গিয়ে কি হবে, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, এটা নতুন একটা নাম দিয়ে দেবে, এক্স বাই ওয়াই এর ভ্যালু নতুন একটা নাম দিয়ে দেবে কে ড্যাশ। ঠিক আছে, তাহলে এক্স বাই ওয়াই মানে কি নাম দেবে, কে ড্যাশ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ড্যাশ ওয়াই। ঠিক আছে, এখান থেকে বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ড্যাশ ওয়াই। তাহলে এইটুকু ভালো করে বুঝেছো। আচ্ছা এইটুকু টুকে নাও। এবার পরবর্তী স্টেপে কি করব, আমরা এক্স ইজ ইকুয়াল টু কে ড্যাশ ওয়াই পেলাম। আমরা যে এই যে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু k1 ওয়াই লিখেছিলাম, সেক্ষেত্রে আমরা আমরা আবার এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু k1 ওয়াই নিয়ে কাজ শুরু করব। এক্সের জায়গায় মান বসিয়ে দেবো কে ড্যাশ ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে হচ্ছে k1 ওয়াই। এটা যদি আমরা ওই পারে নিয়ে যাই, অর্থাৎ এটাকে ওই পারে নিয়ে যাই, তাহলে জেড ইজ ইকুয়াল টু আমাদের কাছে কি থাকবে, জেড ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে k1 ওয়াই মাইনাস কে ড্যাশ ওয়াই। তাহলে ওয়াই কমন নিলে আমাদের কাছে পড়ে থাকবে k1 মাইনাস কে ড্যাশ, আর এদিকে থাকবে জেড। ঠিক আছে, তাহলে আমাদের কাছে থাকলো জেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু k1 মাইনাস কে ড্যাশ। এবার এটাকে আমরা ইকুয়েশন নাম্বার কত দিলাম, 3। এবার খেয়াল করো, 1 আর 3 যদি আমরা বাই করে দিই, 1 আর 3 যদি আমরা বাই করে দিই তাহলে নিচের ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে নিচের ওয়াই ওয়াই কেটে গিয়ে আমরা যদি 1/3 করে দিই তাহলে কি হবে, ওখানকার থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানকার ওয়াই ওয়াই তো কেটে যাবে, তাহলে নিচে কে থাকবে জেড, আর ওদিকে থাকলো কি, এদিকে থাকলো হচ্ছে k1 প্লাস ওয়ান বা এখানে থাকলো k1 মাইনাস কে ড্যাশ। যেহেতু এটা পুরোটা কনস্ট্যান্ট আমরা কে ডবল ড্যাশ নিতে পারি। এবার আমরা কি করব, এক্স প্লাস ওয়াই বাই জেড আলাদা করলাম, প্লাস এখানে জেড বাই জেডকে আলাদা করলাম, আর ওদিকে থাকলো আমাদের কে ডবল ড্যাশ নাম দিলাম। তাহলে আমাদের কাছে কি থাকলো, এক্স প্লাস ওয়াই বাই জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকলো কে ডবল ড্যাশ। তাহলে ওয়ানটা যদি ওই পারে চলে যায় তাহলে পরবর্তী স্টেপটা আমরা এখানেই আলোচনা করে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু ওদিকে কে ডবল ড্যাশ মাইনাস ওয়ান, এটা কনস্ট্যান্ট। এবার জেড যদি ওই পারে চলে যায় তাহলে আমরা কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ডবল ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু জেড, আর এইটা পুরোটা ইকুয়াল টু, এটা উঠে গিয়ে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস কী হয়ে যাবে, জেড। দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস জেড আমাদের আনতে বলা হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক, এবং অবশ্যই করে যেও। তো সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এবং সামনে বারবার একই কথা আমাকে বলতে হচ্ছে, মাধ্যমিক, তার জন্য ভালো মতো পড়াশোনা করো। এবং এতদিন যা করেছো দিনগুলো নষ্ট করেছো বা ধরো কাজে লাগিয়েছো, যারাই যেটা করেছো না কেন, এই কদিন অন্তত কাজে লাগাও, তাহলে হয়তো তোমাদের রেজাল্টটা ভালো হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।